আসসালামু আলাইকুম। দেখুন, শীতের দিনে পিঠে খাওয়ার মজাটাই আলাদা। আসলে শীতকালীন সময়টা হচ্ছে পিঠের সময়। এই সময় বিভিন্ন ধরনের পিঠে তৈরি হয় এবং সবাই শীতের সময় পিঠে খেতে খুব ভালোবাসে। এটা হচ্ছে আমাদের গ্রাম্য ভাষায় সাতপুতি পিঠে বলা হয়। যেখানে একটি আ খা একটি জায়গায় ৭ টি পিঠা তৈরি হয়। আহ, আমার আম্মাজান পিঠাটা বানাচ্ছেন, তো আমরা পাশে বসে আছি গরম গরম পিঠা খাওয়ার জন্য। আসলে গরম পিঠা খাওয়ার মজাই আলাদা। আর বিশেষ করে এই সাতপুতি পিঠাটা যদি আহ, আচার, যেমন কাঁচামরিচের আচার, চাটনি যাকে বলা হয় চাটনি, এই চাটনি দিয়ে এই পিঠাটা খাওয়ার মজাটাই আলাদা। যদি কখনো না খান তাহলে আপনারা খেয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে কতটা মজা। আসলে এই সাতপুতি পিঠাটা বেশি কিছু উপাদান নিয়ে তৈরি করা লাগে না। শুধু ওই যে আটা, ঝাল, পেঁয়াজ এগুলো দিয়ে সুন্দর করে মাঝখানে একটা ডিম দিয়ে এই পিঠাটা তৈরি করা হয়। যদি আপনারা বাসায় খেতে চান তাহলে ইউটিউবে দেখবেন, দেখে এটি তৈরি করার উপাদান নিয়ে বানিয়ে তারপরে খাবেন। আসলেই ভালো লাগে পিঠাটি যদিও। আর দেখেন, এখানে পিঠার জন্য একটু পানি দেওয়া হলো, পানি কম ছিল। তারপর পিঠাটা হবে। দেখেন, পিঠা প্রথম চার দেওয়া হয়েছে প্রায় শেষ হওয়ার কাছাকাছি। এই তো দেখান, এই তো পিঠা হয়ে গেছে। এখন পিঠাটা তোলা হবে, তাহলে আমরা খাবো গরম গরম। দেখেন, প্রথমে মধ্যিখানটা, তারপর থেকে আস্তে আস্তে ধার দিয়ে তোলা হচ্ছে। হ্যাঁ, সুন্দর করে। আহা, দেখেই খুব ভালো লাগছে। তবে একটা জিনিস, এই পিঠাটা হচ্ছে সাদা পিঠা। এখানে কোনো ঝালের কোনো উপাদান অথবা কোনো মিষ্টি উপাদান কিছু দেওয়া নেই এখানে। এটা শুধুমাত্র সাদা, লবণ ছাড়া এখানে আর কিছু দেওয়া নেই। এটা প্রথমে সাদা দেওয়া হয়েছে, এরপরে হয়তো বা দেওয়া হবে ঝাল, পেঁয়াজ এগুলো দিয়ে, যেটাকে ঝালের বলা হয়। আর এটা একদম সাদা, এখানে কোনো ঝাল পেঁয়াজ কিছু নেই বা মিষ্টি জাতীয় কিছু নেই। এই তো হয়ে গেছে। দেখি আমি একটু খাবো কেমন লাগে। যাক, পিঠাটা খুব সুন্দর, ভালো হয়েছে। দেখো পরের চার দেওয়ার জন্য দেখেন কিভাবে কয়টা পিঠা দেওয়া হচ্ছে। এই যে দেওয়া হলো একটি, হচ্ছে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 5 নাম্বার পর্যন্ত হয়েছে 5। তারপর এই যে 6 নাম্বার, আর এই যে 7 নাম্বার। 7 নাম্বার পর্যন্ত দেওয়া হয়েছে, এই জন্য এই পিঠার নাম সাতপুতি পিঠা, যেটা আমরা গ্রাম্য ভাষায় বলে থাকি। পরের চার দেওয়া হয়ে গেল এবং ঢাকনাতে ঢেকে দিয়ে একটু পানি ছিটিয়ে দেওয়া হলো, বাস। এরপর আবার জাল। দেখেন, এখান থেকে আমি পিঠেটা খেলাম, খুব ভালো লাগলো। আর পরের একটা চারের জন্য আবার তৈরি করা হচ্ছে। দেখেন ওখানে এই চারে সম্ভবত, এই চারে, হ্যাঁ, এই চারে হবে ঝাল, পেঁয়াজ এগুলো দিয়ে পরে পিঠাটা খাওয়া হবে। এইতে দেখেন, এই পিঠাটা হয়ে গেছে। এটাই হলো ঝালের পিঠা। এদের কালারটাও দেখেন হলুদ রঙের। আর সাদা যেটা, সেটা দেখছেন, সেটাতে ঝাল পেঁয়াজ কিছু দেওয়া নেই, শুধু ওটা লবণ দেওয়া ছিল। আর এটাতে ঝাল পেঁয়াজ সবই দেওয়া আছে। এই তো, হ্যাঁ, একটা উঠছে। এই তো ঝালের পিঠা, এজন্য এগুলো একটু হলুদ রঙের হয়েছে, যেহেতু এখানে ঝাল মিশানো আছে, পেঁয়াজ মিশানো আছে। দেখেন, এই পিঠাটাও আসলে খুবই ভালো লাগে। আমরা মাঝে মাঝেই খাই, আর শীতের দিন আসলে তো খুবই বেশি খাওয়া হয়, কারণ শীতকালীন হচ্ছে পিঠাপুলির সময়। যাক, পিঠাটা একটু খেয়ে দেখি কেমন লাগে। তারপরেও দেখেন, ওই যে আরেকটা চার দেওয়া হবে, এজন্য তৈরি করা হচ্ছে। দেখেন, এটা 3 নাম্বার চারের জন্য দেওয়া হচ্ছে। এই যে দেখেন, প্রথমে জালটা ঠিক মতো হতে হবে, না হলে আবার সমস্যা। এই যে প্রথমে দিল, হ্যাঁ, 1টি, 2টি, এরপর 3টি, 4টি, 5টি,
এরপর দেখেন 6টি 7টি, বাহ, সাতপতি পিঠাকে বলা হয়। সবার দাওয়াত রইল, আমাদের বাসায় আসবেন এবং সাতপতি পিঠা খাবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আর